সরকারি স্কুল ভার্সেস প্রাইভেট স্কুল। সরকারি স্কুল। দিদিমণি আসবো? হ্যাঁ আসুন। এই মনা বস বস। হ্যাঁ বলুন কি দরকার? দিদিমণি আপনাদের স্কুলে আমার মেয়েটাকে একটু ভর্তি করাতাম, তাই জন্য এসেছিলাম। আচ্ছা ক্লাস 5-এর ভর্তির জন্য এসেছেন, ওকে। আচ্ছা তোমার নামটা বলো, আমি রেজিস্টার করে নিচ্ছি। আমার নাম রিনি দাস। এবার বাবার নামটা বলো। বাবার নাম মলয় দাস। নাও তোমার অ্যাডমিশন হয়ে গেল। এবার আপনি আপনার মেয়েকে পরের সপ্তাহে একদম সোমবার থেকে সময় মতো পাঠিয়ে দেবেন। আচ্ছা দিদিমণি ঠিক আছে। দিদিমণি একটা কথা ছিল, বলছিলাম কি দিদিমণি, আপনাদের যে ভর্তির টাকাটা আমরা যদি একটু একটু করে মাসে মাসে দিই তাহলে কি কোনো অসুবিধা হবে? আসলে ওর বাবার কাজে না একটু একটু সমস্যা চলছে, ওই জন্যই। না না কোনো অসুবিধা নেই, আপনার যদি এখন অসুবিধা হয় তাহলে আপনি মাসে মাসে অল্প করে করে দিতে পারেন। আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দিদিমণি। আর দিদিমণি বলছিলাম যে প্রথম কটা দিন যদি ও বন্ধুদের থেকে একটু বই দেখে পড়াশোনা করে তাহলে কি কোনো অসুবিধা হবে? আসলে এখন না বইটা কেনা সম্ভব হচ্ছে না, মাসের শেষ তো, তাই জন্য। পড়ার বই আপনার মেয়েকে স্কুল থেকেই দেওয়া হবে, এটা কোনো চিন্তার বিষয় না। ও তাহলে তো খুবই ভালো হয়, দেখেছিস মনে তোর বইগুলোও হয়ে গেল। দিদিমণি আর একটু যদি দয়া করেন। হ্যাঁ হ্যাঁ বলুন না। আসলে আপনাদের স্কুলের যে ড্রেসটা না সেটা বানাতে কিছুদিন সময় লাগবে। ও যদি ওর আগের প্রাইমারি স্কুলের ড্রেসটা পরে আসে তাহলে কি কোনো সমস্যা হবে দিদিমণি? স্কুল ড্রেসটা আমরা স্কুল থেকেই দিচ্ছি, ইনফ্যাক্ট স্কুল ড্রেস, কিডস, মোজা সমস্ত কিছু স্কুল থেকে দেওয়া হচ্ছে। তাহলে তো খুব ভালো হয় দিদিমণি, খুব ভালো হয়। আর হ্যাঁ বাড়ি থেকে কোনো টিফিন পাঠানোরও দরকার নেই, আপনি শুধু একটা থালা দিয়ে দেবেন, আমাদের স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা আছে, ওখান থেকেই খেয়ে নেবে। ও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? অনেক অনেক ধন্যবাদ দিদিমণি। আসছি তাহলে, সময় মতো কিন্তু স্কুলে চলে এসো, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। প্রাইভেট স্কুল। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস কাম ইন। প্লিজ হ্যাভ আ সিট। আমি ক্লাস 5-এর অ্যাডমিশনের জন্য এসেছিলাম আমার মেয়েকে নিয়ে। ক্লাস 5-এর অ্যাডমিশন, ওকে। আপনাদের স্কুলের খুব ভালো রেপুটেশন আছে আর খুব নাম শুনেছি। সেটা তো ঠিকই বলেছেন, এই শহরের সব থেকে বেস্ট ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে আমাদের স্কুল। তো আমাদের স্কুলে তো একটা রেপুটেশন থাকবেই। ওকে আমাদের স্কুলে অ্যাডমিশনের জন্য কিছু ফর্মালিটিস আছে। অ্যাট ফার্স্ট আপনার হাজবেন্ডের এডুকেশন সার্টিফিকেট লাগবে। ওকে ওকে নো প্রবলেম, আমি ওর বাবার এডুকেশন সার্টিফিকেট নিয়ে এসেছি। দেন আপনার এডুকেশন সার্টিফিকেট লাগবে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, আমি আমারটাও নিয়ে এসেছি। আর স্টুডেন্ট মানে যে অ্যাডমিশন নেবে তার ফিউচার হাজবেন্ডের এডুকেশন সার্টিফিকেট পেলেও খুব ভালো হয়। ইয়ে মানে ফিউচার হাজবেন্ড কোথা দিয়ে আসবে, এটা কি করে সম্ভব? না মানে ফিউচার হাজবেন্ডের এডুকেশন সার্টিফিকেট পেলেও খুবই ভালো হতো। আফটার অল আমাদের স্কুলে একটা রেপুটেশন আছে ইউ নো। ওকে আই উইল ট্রাই। ওকে আচ্ছা তুমি তোমার নামটা একবার বলো। মাই নেম ইজ সোনালি সেন। ওকে তোমার অ্যাডমিশন করিয়ে দিচ্ছি আমি। অ্যাডমিশনের পর ক্লাস 5-এর যে সমস্ত বইপত্র সেগুলো কিন্তু আমাদের স্টেশনারি থেকে কিনতে হবে। আপনাদের স্টেশনারি থেকে না কিনে আমি যদি বাইরের কোনো স্টেশনারি থেকে কিনি আই গেস কম প্রাইসে তো হয়ে যেত। বাইরে থেকে বই কিনলে তো আমাদের স্কুলে স্ট্যাম্প থাকবে না, তাই না? বাইরে থেকে কেনা বই আমরা কিন্তু স্কুলে পড়াতে পারবো না, সরি ম্যাডাম। ওকে ম্যাম দেখছি কি করা যায়। ও বাই দ্য ওয়ে স্কুলের ড্রেসটা কিন্তু আপনি আমাদের স্কুলের টেলারের কাছ থেকে বানাবেন, ওকে? বাট ম্যাডাম আমি যদি আমার চেনাশোনা টেলারের কাছ থেকে বানিয়ে নিই তাহলে প্রবলেমটা কোথায়? বাইরে থেকে যদি আপনি স্কুলের ড্রেসটা বানান তাহলে তোমাদের ব্যাচটা পাবেন না, তাই না? আর উইদাউট ব্যাচ তো আমরা স্কুলে অ্যালাউ করবো না, এই জন্য আমাদের টেলারের কাছ থেকে আপনাকে ড্রেসটা বানাতে হবে। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। আর হ্যাঁ বাড়ি থেকে কিন্তু ওকে টিফিন পাঠাবেন না। আমাদের যে স্কুলের ক্যান্টিন আছে ওখান থেকেও টিফিন খাবে। ম্যাডাম বাড়ির টিফিন দেওয়া যাবে না মানেটা কি? বাড়ির টিফিন তো ভালো, ঘরের খাবার তো খাওয়া ভালো। বাড়ি থেকে আপনি কি টিফিন দেবেন কি দেবেন না, বাইরে থেকে কিছু কিনে দিচ্ছেন কি দিচ্ছেন না, এইসব আমরা এত দেখতে পারবো না। আমাদের যে ক্যান্টিন আছে ওখান থেকে খাবার দেওয়া হবে। আর হ্যাঁ স্কুলে কিন্তু বাড়ি থেকে জল পাঠাবেন না, স্কুলের যে জল সেটাই সব স্টুডেন্টরা খায়, ও সেটাই খাবে। এর জন্য আলাদা চার্জ করা হবে। ঠিক আছে ম্যাডাম, বিকজ আমাদের স্কুলের একটা রেপুটেশন আছে, খুব ভালো রেপুটেশন। ও আর একটা কথা জিজ্ঞেস করার ছিল, আচ্ছা এই মেয়েটা কি আপনার নিজের মেয়ে? অফকোর্স এটা আমার নিজেরই মেয়ে। আসলে আমরা না বাইরে থেকে আসে ছেলে মেয়েদের অ্যালাউ করি না, জানি না কেমন কি হবে।
এই জন্য আপনি না একটা বাচ্চা আমাদের স্কুল থেকে অ্যাডপ্ট করে নিন। আপনি কি বলছেন ম্যাডাম এসব? আপনি যদি আপনার মেয়েকে আমাদের স্কুলে ভর্তি করাতে চান তাহলে আমাদের স্কুল থেকে একটা বাচ্চা আপনাকে অ্যাডপ্ট করতে হবে। ম্যাডাম আপনি পাগল হয়ে গেছে, এইভাবে কেউ পড়ায় নাকি? আমি 20% ডিসকাউন্ট দিচ্ছি আপনাকে, আপনি আপনার ডিসকাউন্ট আপনার কাছেই রাখুন। আমি আমার মেয়েকে স্কুলে পড়াবো না। চলো বেবি চলো। হ্যাঁ মম চলো। আরে ম্যাডাম যা চলেই গেল। যাই হোক, স্কুলের তো একটা রেপুটেশন আছে নাকি, ইংলিশ মিডিয়াম স্কুল বলে কথা। আমি তো স্কুলের রেপুটেশন নষ্ট করতে পারি না।